গেছিলাম শাহবাগের টেসির মোড়ে। মোড় থেকে একটু ভিতরে গেলাম, যাই টেসিতে চায়ের জন্য বসছি। এখানে চাটা অনেক ভালো। তিনজনে বসলাম, চায়ের অর্ডার দিলাম। রং চাটা অনেক ভালো বানায় এখানে। একটু চা খাচ্ছি, গল্প টল্প করছি। চারিদিকে মানুষ, বেশিরভাগই চায়ের দোকানে, সব অন্ধকার তো, রাতের বেলা চায়ের দোকানে ভিড়টা দেখেন কি পরিমাণ মানুষ চা খাচ্ছে এখানে। বাইরের মানুষও আছে, আর বেশিরভাগই মানুষ স্টুডেন্ট ভার্সিটির। চা খাওয়ার ফাঁকে একটু রাতের ভিডিও নিলাম আপনাদের জন্য, আশা করি ভালো লাগবে। চা খাওয়া শেষ, একটু ভিতরে গেলাম। ওই পাশে আবার বইমেলার স্টলের কাজ চলছে, একটু দেখলাম কেমন এই বছর বইমেলার স্টলগুলো হবে। এই বছর আয়োজনটা একটু বড় দেখছি, অনেক বড় পরিসরে স্টল তৈরি করেছে। অনেক দূর পর্যন্ত মনে হচ্ছে বইমেলার স্টল বসবে। দেখতে দেখতে একটু সামনের দিকে যাচ্ছি, একের পর এক দোকান তৈরি হচ্ছে। আমরাও হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাই, ধীরে ধীরে দেখি আরও ভিতরে। ভিতরে চুড়ির দোকান, এক কাকি দেখি চুড়ি নিয়ে বসে আছে শীতের রাতে। আর একটু সামনে খাওয়া দাওয়ার আয়োজন আছে। মানুষ কম, অন্য ছুটির দিনের তুলনায় একটু কম মানুষ। এখানে ভাজা মুড়ির দোকান আছে অনেক ভালো। এটা ওই যে মেলার ঘর বানাচ্ছে। ছোলা মুড়ি, ভাজা মুড়ি ইত্যাদির দোকান। পুরো দমে মেলা শুরু হলে এগুলো ঠিক মাঝখানে বই মেলার কাজকাম পুরো দমে চালু। এই পাশে বই মেলার ঘর করছে। আগে অবশ্যই এই পাশ পর্যন্ত আসতো না, এর অর্ধেক ছিল বা হাফ পরিমাণ জায়গায় মেলা হতো। এবছর অনেক বড় পরিসরে মেলা হবে বলে মনে হচ্ছে। আর রাত তখন অনেক, তো মানুষজন ধীরে ধীরে বাসায় ফেরার অবস্থানে আছে। এগুলো সবই যখন কাজ শেষ হয়ে যাবে, বই মেলা হিসেবে চালু হয়ে যাবে, তখন দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আর একটু সামনের দিকে গেলাম, যাই দেখলাম ভাস্কর্যগুলো ঠিক আছে কিনা, কারণ অনেকদিন পরে আসলাম এখানে। এটা এই পাশে দেখার চেষ্টা করছি পুরোটা ঠিকঠাক আছে কিনা। না দেখি সব ঠিকই আছে। এই পাশ থেকে ঘুরে আবার এই পাশ চলে আসছিলাম, হঠাৎ আবারও সেই